জামাত কখনো পালিয়ে গেছে 54 বছরে একবার? দেখা আমাকে বল, প্রমাণ দেখান। জামাত কখনো লেভ দ্য কান্ট্রি? সবাই পালায়, প্রত্যেকটা দল পালিয়ে যায়, সবগুলা দল তারা কখনো না কখনো পালিয়ে দেশের বাইরে চলে যায়। তারা থাকতে পারে না, তারা বাধ্য হয় পালিয়ে যেতে। আমাকে দেখান তো প্রমাণ একবারও 54 বছরে জামায়াত ইসলাম অ্যাজ এ পার্টি, ওদের কোনো লোক কখনই পালিয়ে গেছে ওদের মতো? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, লাল পার্টি, নীল পার্টি, হলুদ পার্টি, সবুজ পার্টি, কালো, এনি পার্টি, লাইক এনি আদার পার্টি, লাইক এনি আদার থাকস, ওদের মতো পালিয়ে গেছে জামায়াত ইসলাম? বলেন 54 বছর ইতিহাসে শো মি ওয়ান ইনসিডেন্স, ওয়ান টাইম যে জামায়াত ইসলাম গুন্ডাদের মতো, সন্ত্রাসী দলের মতো পালিয়ে গেছে দেশ ছেড়ে। কখনোই তারা লেভ দ্য কান্ট্রি। তারা গেছে, আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, সবাই গেছে। এরা কেউ থাকতে পারে না, এরা কেউ থাকতে পারে না। এরা বারবার পালায়, বারবার পালিয়ে যায়। এরা এগেন এন্ড এগেন এগেন দে ফ্লি দ্য কান্ট্রি। তারা কখনোই থাকতে পারে না। আওয়ামী লীগ, বিএনপি যখন কিছু হয়, যখন কিছু হয় তখন জামাত পালায়। চুপ করে আছেন কেন? কথা বলেন, সত্য কথা বলেন, টকশো করেন। আপনার সব কিছু যুক্তি দিয়ে, আইন দেখিয়ে, মানুষের মতো, মানুষের বাচ্চার মতো, পশুর বাচ্চা না, অমুকের বাচ্চা না, ঘেউ ঘেউয়ের বাচ্চা না, ঘেউ ঘেউয়ের বাচ্চাদের মতো না, মানুষের বাচ্চার মতো, মানুষের সন্তানের মতো, মানুষের আত্মার মতো সত্য কথাগুলা বলেন। জামায়াত ইসলাম কখনই পালিয়ে গেছে? একটা প্রমাণ দেখান। যদি দেখাইতে পারেন 54 বছরে পালিয়ে গেছে জামাত, যদি কোনো হারামজাদা, কোনো বাপের বেটা, আই চ্যালেঞ্জ, এ গ্যারান্টি, আমাকে দেখাইতে পারে যে জামায়াত ইসলাম একবারও ঘটনার সঙ্গে সঙ্গে, ঘটনা ঘটার পরেই, যখন ঘটনা ঘটে কেউ না কেউ পালিয়ে যায়। একবার আওয়ামী লীগ যায়, একবার বিএনপি যায়, একবার লাল দল, নীল দল, পাল্টা পাল্টি, অল্টারনেট, একবার এ দল, একবার বি দল, একবার এই বেগম, একবার ওই বেগম, একবার বেগম নাম্বার 1, বেগম নাম্বার 2, আবার বেগম নাম্বার 2, বেগম নাম্বার 1, আবার রহমান নাম্বার 2, রহমান নাম্বার 1, আবার রহমান নাম্বার 1, রহমান নাম্বার 2, পালিয়ে যায়। কিন্তু একবার দেখান তো প্রমাণ। আমি চ্যালেঞ্জ করলাম, গ্যারান্টি দিলাম, আমাকে প্রমাণ দেখান আপনারা। বাজি রাখলাম, $1 মিলিয়ন বাজি, $1 মিলিয়ন বাজি, অন দ্য রেকর্ড। জামায়াত ইসলাম ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কখনোই দেশ ছেড়ে ওদের মতো পালিয়ে গেছে ইন্ডিয়াতে, ইউরোপে, আমেরিকাতে, লন্ডনে, মিডল ইস্টে, আফ্রিকাতে, যে কোনো দেশে, সারা বিশ্বে তারা পলাতক, পালিয়ে যায়। সারা বিশ্বে তারা পালিয়ে বাধ্য হয়। একবার লীগ, আবার বিএনপি, আবার বিএনপি, আবার লীগ, গোষ্ঠী শুদ্ধা, দল শুদ্ধা, এদের শেকড় শুদ্ধা পালিয়ে যায়। কেউ থাকতে পারে না, কেউ দেশে থাকার সাহস পায় না, একটা লোক দেশে থাকার সাহস পায় না। এমন সব ঘটায়, এমন সব ঘটনা ঘটায়, এমন সব কাণ্ড করে, এমন সব সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এমন সব অন্যায় করে, অবিচার করে, দুর্নীতি করে, বেআইনি কাজ করে, এমন সব মারাত্মক দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন, হত্যা, পাচার, লুট, বেগমপাড়া সুইস ব্যাংক, ঋণ খেলাপি, ব্যাংক খেলাপি, দেশ খেলাপি, পেট খেলাপি, পকেট খেলাপি, সব খেলাপি, সব খেলাপি ঋণ করে দেয়, সব কিছু খেলাপি ঋণের মতো দেউলিয়া করে দেয়। তারপরে পালাতে বাধ্য হয়। যখন ধাওয়া খায়, গুতা খায়, তখন গোষ্ঠী সুদ্ধা হেলিকপ্টারে, ফ্লাইটে, 747-এ পালাতে দেশ থেকে বাধ্য হয়। কিন্তু মাই আর্গুমেন্ট ইজ দিস,
আমার বিতর্ক এইখানেই, আমার কষ্ট এইখানেই, আমার দুঃখ এইখানে, আনন্দ এইখানেই, আমার সুপ্রিমেসি এইখানেই যে বলতে পারছি, চ্যালেঞ্জ করতে পারছি, গ্যারান্টি দিয়ে বলতে পারছি, বাজি রেখে বলতে পারছি, যারা গীবত করেন, দুর্নাম করেন, দিন রাত গালি দেন, মেরে ফেলেন, দুর্নাম করেন, যা ইচ্ছা তাই বলেন জামায়াত ইসলামকে, মুখে যা আসে, মনে যা আসে, খালি গালি, খালি বুলি, খালি তাদের বিরুদ্ধে কুৎসা রটানো, প্রতারণা করা, ফ্রড, প্রোপাগান্ডা করা, মিথ্যা কথা বলা, মানে মিথ্যা বলতে যা বোঝায়, মিথ্যায় পোস্ট ডক্টরেট জামায়াত ইসলামের বিরুদ্ধে। জামায়াত ইসলাম এই সেই, এই যে বলতে থাকেন, মুখে কোনো ট্যাক্স নাই, কারো মুখেই ট্যাক্স নাই। প্রত্যেকটা লোক, প্রত্যেকটা দল বলতেই থাকে, যে যাকে পছন্দ করে না, জামায়াতকে পছন্দ করে না, একবার আওয়ামী লীগের, বিএনপি, এদের সাপোর্টাররা বলতেই থাকে জামায়াত খারাপ, জামায়াত এইটা, জামায়াত সেটা, জামায়াত এই করছে, সেই করছে, মানে বলতে 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 54 বছর পার করে দিচ্ছে, কিন্তু একবারও পালিয়ে গেছে জামায়াত। সবই ওয়ান প্রুফ। ওরা পালিয়ে যায় গোষ্ঠী সুদ্ধা, একটাও থাকতে পারে না। কেন এরকম হয়? কেন এমন হয় যে কেউ থাকতে পারে না, কেউ দেশে বাঁচতে পারে না? লুকিয়ে থাকতে হয়, গর্তে থাকতে হয়, সাপের গর্তে, শিয়ালের গর্তে থাকতে হয়। এমন অবস্থা কেন হয়? এমন তারা কি করে, কি জন্য তারা পালতে বাধ্য হয়? তাহলে এগুলা করে কেন? জামাত কখনই পালাইছে? তারা তো পালায় না। তাদের পালানোর দরকার হয় না কেন, প্রয়োজন হয় না কেন? তারা এমন কি ব্যতিক্রম, তারা এমন কি ভিন্ন, তারা এমন কি ভিন্নতর, ভিন্নতা, তারা এমন কি তাদের চাইতে উল্টা, তাদের তুলনায় জামায়াত এমন কি ডিফারেন্ট, যে যখন কোনো ঘটনা ঘটে, যখনই ঘটে সেই ঘটনা দুর্ঘটনা, তাদেরকে পালাতে হয় না, তার দেশে থাকে নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নাকে তেল দিয়ে ঘুমায়, তাদের কোনো ভয় লাগে না, কোনো ডর লাগে না, কেউ তাদেরকে আক্রমণ করে না, গ্রেফতার করে না। কেন এরকম হয় যে আওয়ামী লীগ, বিএনপি থাকতে পারে না, জামায়াত থাকতে পারে? কেন এরকম হয়? আওয়ামী লীগ, বিএনপি গোষ্ঠী সুদ্ধা পালাতে বাধ্য হয় প্রত্যেকবার, একবারও থাকতে পারে না। অল্টারনেটলি একবার এ, একবার বি, একবার বি, একবার এ। দুই বেগমের দল, দুই বেগম পার্টি, দুই বাকবাকুম পার্টি, দুই কবুতর পার্টি, দুই ঘেউ ঘেউ পার্টি, এটা কেউই থাকতে পারে না, একবারও না। কিন্তু প্রত্যেকবার জামায়াত ইসলাম তার দেশেই থাকে, তা পালাতে হয় না। কেন এরকম হয়? এটা নিয়ে গবেষণা করতে হবে, কথা বলতে হবে, টকশো করতে হবে, আলোচনা করতে হবে, ডক্টরেট করতে হবে, কোর্স করতে হবে, পিএইচডি করতে হবে। 71, 75, 8, 24, আই রিপিট, 71 সন পালাইছে জামায়াত। কে পালাইছে? আওয়ামী লীগ। 71 সনে কারা পালাইছে? জামায়াত পালাইছে। কে পালাইছে? যারা রাজাকার, যারা দালাল, যারা রয়ের এজেন্ট, যারা চাঁদাবাজ, যারা শত্রু, যে দেশটাকে বিক্রি করে দিছে ইন্ডিয়ার কাছে, যারা আওয়ামী লীগের, ইন্ডিয়ার দালাল, রয়ের দালাল, যারা আওয়ামী লীগার, যারা টাকা খেয়ে দেশটাকে বিক্রি করেছে ইন্ডিয়ার কাছে, তারা পালায় গেছে। জামায়াত পালায় নাই। 75 সনে, যখন 75 সনে যুদ্ধ হইল, ফেরাউনকে আসমানে পাঠায় দিল, জামায়াত পালাইছে। কে পালাইছে? আওয়ামী লীগ, রাইট? কে পালাইছে 75-এর ওই ঘটনার পরে, ওই যুদ্ধের পরে? আওয়ামী লীগ পালাইছে। গোষ্ঠী শ্রদ্ধা, বংশ শ্রদ্ধা, শেকড় শ্রদ্ধা, তাদের মানে জন্মের যে
নথিপত্র আছে, বাচ্চাটি সব নিয়ে পালাই গেছে 75-এ। আবার 8 সনে দুই বেগমের পার্টি পলাই গেছে, একটাও থাকতে পারে নাই। খালেদা জিয়া জোর করে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, স্বামীর দোহাই দিয়ে, জিয়ার দোহাই দিয়ে, খালেদা জিয়া তার স্বামী আর্মিতে ছিল, জেনারেল ছিল, তার স্বামীর অজুহাত দেখিয়ে আর্মির হাতে পায়ে ধরে সে থাকছে। যে 24 সনে দেখেন অবস্থা, আওয়ামী লীগ গোষ্ঠীর সাথে পালাই গেছে, জামায়াত গেছে 71-এ, 75-এ, 8 সনে, 24-এ গেছে জামায়াত, যায় নাই। এরপরে কে যাবে? এরপরে বিএনপি যাবে, এরপরে যাবে বিএনপির গোষ্ঠীর সুদ্ধা, বিএনপির গোষ্ঠী সাফ হয়ে যাবে এর পরের বার। কি জামায়াত থাকবে? জামায়াত কখনোই পালায় না, না 24, না 8, না 75, না 71। কারণ তারা সৎ মানুষের দল, কারণ তারা কখনো অন্যায় করে না, কারণ তারা দেশদ্রোহী না, কারণ তারা চাঁদাবাজ না, কারণ তারা সন্ত্রাস না, কারণ তারা দালাল না, কারণ তারা কারো কাছ থেকে টাকা খেয়ে দেশ বেচে দেয় না, পাচার করে না, লুট করে না, সুইস ব্যাংক করে না, বেগম পাড়া করে না, ঋণ খেলাপি করে না, ব্যাংক ডাকাতি করে না। সেই জন্য জামাত কখনোই পালায় না। 4টা সনের কথা বললাম, 4 যুগের কথা বললাম, 71, 75, 8 এবং 24। এই 4টে ইতিহাস, 4টা প্রমাণ, 4টা প্রমাণ জামায়াতের পক্ষে। ভোট ফর জামায়াত, জামায়াতের পক্ষে ভোট, জামায়াতের ব্যালট বাক্সে ভোট, জামায়াতের পক্ষে উইন উইন সিচুয়েশন। 71, 75, 8, 24 একবার জামায়াত পালা নেই, আর সবগুলা গোষ্ঠীতে পালাই গেছে। এইটাই প্রমাণ জামায়াত সৎ মানুষের দল। জামায়াতের পক্ষে ইয়েস ভোট, ভোট ফর জামায়াত, bring them into power and put them into গণভবন। That's all. Thanks for watching.